থেকো না, বলো বলো অশ্মি যেটা বলছে সেটা ঠিক কিনা, বলো, চুপ করে থেকো না। উজ্জ্বল, তুমি আমায় এই প্রশ্নটা করতে পারলে? আমি যদি চুপ করেও থাকি, তোমার তো বোঝা উচিত ছিল যে আমি এরকম কাজ কোনোদিনও করতে পারি না। আমাকে এতটা কাছ থেকে চিনেও তোমার মাথায় এই প্রশ্নটা এলো কি করে? আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে উজ্জ্বল, খুব কষ্ট হচ্ছে। এই আমাদের ভালোবাসা। রাশিদ, প্লিজ এভাবে চুপ করে থাকিস না। তুই তুই বুঝতে পারছিস না, একটা বিরাট বড় ভুল হয়ে যাবে। চুপ করে থাকিস না রাশি, বল। আচ্ছা, তুমি নিজের কথা না ভাবো, তুমি আমাদের সবার কথাটা একবার ভাবো। তুমি যদি কাউকে কিছু না বলে এভাবে চুপ করে থাকো, তাহলে তো ওনারা তোমাকে নিয়ে যাবে। একবার বলো না সত্যিটা প্লিজ। বৌদি বৌদি, তুমি যদি আমাদের ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে সবকিছু ফাঁকা হয়ে যাবে। আমরা আবার আগের মতো একা হয়ে যাবো বৌদি। এখনো তুই চুপ করে থাকবি এভাবে? আমি তোর সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এভাবে চুপ করে থাকিস না রাশি। দিদি ভাই, সবার সামনে বল তুই কোথায় গেছিলিস। তুই কি বুঝতে পারছিস না? তুই না বললে কি হবে? তুই ভাই প্লিজ বল না। ওকে আমি আর আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। ওকে দেখলে পরে আমার রিজু সেই আর্তনাদ মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার সামনে একজন খুনি দাঁড়িয়ে। নিয়ে যাও ওকে, নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। অশ্মি, প্লিজ প্লিজ ভেবে দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। অশ্মি, আমার কোথাও ভুল হচ্ছে না বৌমনি। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে প্লিজ আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমাকে ক্ষমা করে দাও। আসছি দিদি ভাই। না রাশি, না, তুই কোথাও যাবি না। আমি জানি তুই এরকম একটা কাজ করতেই পারিস না রাশি। আমরা সবাই জানি তুই এটা করতে পারিস না। তুই সবাইকে বলে দে না অশ্বির ভুল ভাঙা। তুই বলে দে না কোথায় ছিলি, বলে দে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় রাশি। কি লাভ হবে তাতে দিদি ভাই? আমি দোষী না নির্দোষ সেটা জেনে কার কি লাভ হবে? অশ্মি যখন থেকে আমাকে আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে, আমি তো তখন থেকে অপরাধী হয়ে গেছি দিদিভাই। অশ্মির কোথাও একটা ভুল হচ্ছে, তুই সেই ভুলটা ভাঙিয়ে দিচ্ছিস না কেন রাশি? কাকে কাকে বলবো দিদিভাই, কাকে কাকে বোঝাবো বলো? আমি নিশ্চয়ই খুব বড় কোনো ভুল করেছি, সেই জন্য। নাহলে ভাবো, আমি যাকে আমার সব থেকে ভালো বান্ধবী বলে আগলে রাখতাম, ভালোবাসতাম, সেই আমাকে ভুল বুঝলো। সেই জন্যই তো বলছি রাশি, যা বলার আছে তুই সবাইকে বল। কি বলবো আমি তো প্রথম দিকে বলার চেষ্টা করেছি আমি নির্দোষ। আর আমি এটুকু ভেবেছিলাম অশ্মি আমাকে ভুল বুঝছে। তোমরা সবাই তো আমায় ভালোবাসো, বিশ্বাস করো, ভরসা করো। তোমরা কি করে ভাবতে চাও তোকে আমরা ভরসা করি রাশি? আর সেই জন্যই জানতে চাইছি, তো সেই জন্য জানতে চাইছি, তুই বল না কি হয়েছে তোর সাথে, কোথায় গিয়েছিলি তুই? না দিদি ভাই, আমায় যদি সত্যি সত্যি তোমরা ভরসা করতে, তাহলে আমাকে কোনোদিনও প্রশ্ন করতে না। আমার মুখের কথাটাই বিশ্বাস করতে। আচ্ছা, আপনাদের নাটকটা কতক্ষণ চলবে বলুন তো? আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে আলোচনা করে তাড়াতাড়ি ব্যাপারটা মেটান। আচ্ছা, এত
এত কথা কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অফিসার, আপনার কাছে তো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট হার। এত সহজে কিন্তু ব্যাপারটা আমি ছেড়ে দেবো না। তুমি রাশির এগেইনস্টে যে অ্যাকিউজিশন এনেছো সেটা যে ফলস, সেটা আমি প্রমাণ করে ছাড়বো। মিস্টার ভাদুরী, এমন অনেক কথা আছে যেগুলো আপনি জানেন না। হয়তো এমন একদিন আসবে যেদিন আপনি জানতে পারবেন যে আপনার সাথে যা যা খারাপ হয়েছে তার পেছনে রাশির হাত ছিল। সেদিন কিন্তু আপনি পস্তাবেন। না, কোনোদিন না। আমি কিছুতেই বিশ্বাস করব না যে রাশি আমাদের কোনো ক্ষতি করতে পারে। নো, নেভার। দেখেছিস তো রাশি, আমরা সবাই আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না রাশি, সবাই আছি। সত্যি কি সবাই আছে আমার পাশে? আমরা সবাই তোমার পাশে আছি। কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আমরা তোমাকে কোথাও যেতে দেবো না। হিয়া, হিয়া এরকম করে না হিয়া, আমার কথাটা শোনো, মনটাকে শক্ত কর। আর না, সাবধানে থেকো। চলুন অফিসার। আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করলাম যে সেদিন রাতে তুমি কোথায় ছিলে, উত্তরটা দিয়ে দিলে প্রবলেমটা সলভ হয়ে যায় রাশি। থাক না উজ্জ্বল, যা বোঝার আমি বুঝে গেছি, এখন আর বাধা নাই বাদে। চলুন অফিসার। চলো। রাশি, রাশি, মিস্টার ভাদুরী, কি হয়েছে? কি হয়েছে আপনার? কোথায় জল? এখন এখন ঠিক আছেন? হঠাৎ রাশি, I'm very sorry. মিস্টার ভাদুরী, আমি থাকা সত্ত্বেও তোমার অ্যারেস্ট আমি আটকাতে পারলাম না। মিস্টার ভাদুরী, এসব কি বলছেন আপনি? এখন থাক না এসব কথা। আমাকে বলতে দাও। I'm really sorry. কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, যদি পারো তাহলে তাহলে এদের মনে শান্তির জন্য সেদিন রাত্রির কথাটা তুমি বলে দিয়েছ। আমার বলা বা না বলাতে কোনো কিছুই বদলাবে না মিস্টার ভাদুরী। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন যেন সব সময় সত্যেরই জয় হয়। আমার আশীর্বাদ সারাক্ষণ তোমার সঙ্গে আছে মা, সারাক্ষণ। সাবধানে থাকবেন আর সময় মতো ওষুধগুলো খেয়ে দেবেন। হ্যাঁ, আমি ঠিক থাকবো, তুমি ভালো থাকো। আমি আমি ঠিক কিছু একটা করবো। আমায় আর তোমাকে সহ্য করতে হবে না। ভালো থাকো। রাশি, রাশি, হসপিটাল, হসপিটাল যেতে বল। ওকে তুমি দেখো, ওকে দেখো তো।
খাঁচায় বন্দি। কি করবে তুমি রাশি? দেখি এবার তোমার কাছের মানুষদের তুমি বাঁচাও কি করে। জেলের ভেতরে বসে তুমি করবেটা কি? তুমি তো আর শিষ্য নও। এক এক করে তোমার সব কাছের মানুষের আমি কেড়ে নেবো। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শুধু চেয়ে চেয়ে দেখবে দেখবে। ম্যাডাম, কি ব্যাপার? কি খবর? খবর ভালো ম্যাডাম। ভালো মানে কি? কি কি হচ্ছে সেটা বলো। 2-1 দিনের মধ্যেই কাজটা হয়ে যাবে। গুড, দ্যাটস ভেরি গুড। রাশি, এবার তুমি জেলের ভেতরে, শীর্ষা জেলের বাইরে। আসুন। ম্যাডাম, আপনাকে যে খুনের অভিযোগে এখানে আনা হয়েছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা কি সত্যি? আপনি নিজের ফ্যামিলি মেম্বারে উদ্ভিকে খুন করে কি লাভ পেলেন? প্লিজ প্লিজ আপনারা এইভাবে ওনাকে বিরক্ত করবেন না। উনি এখন কোনো কথা বলবেন না, প্লিজ। ম্যাডাম প্লিজ কিছু বলুন, কেন করলেন আপনি? ম্যাডাম, কিছু বলুন। ম্যাডাম, করে আপনার কি লাভ হলো? আপনি এটা করে থাকবেন না। কিছু বলুন ম্যাডাম। ম্যাডাম, কিছু বলুন। করে থাকবেন না। ম্যাডাম প্লিজ কিছু বলুন। আপনি এরকম কিছু করে থাকবেন না। কেন করেছেন আপনি এরকম? প্লিজ কিছু বলুন। আপনারা দেখতে পাচ্ছেন রাশি মুখার্জি শ্রীমতী অপলা রায়ের পুত্রবধূকে খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে। কিছুদিন আগেই উনি শীর্ষাবাদীকে খুন এবং বিভিন্ন অভিযোগে জেলে ঢুকিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে উনি নিজেই একজন খুনের আসামি। ঘটনাটি উনি কেন ঘটিয়েছেন, কিভাবে ঘটিয়েছেন, পুরোটাই প্রমাণ সাপেক্ষ। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন টিভির পর্দায়। আপনি ওনাকে নিয়ে লকআপে যান। আপনি আমার সঙ্গে আসুন। চলুন। অশ্মি কি করে ভাবলো যে আমি রিজুকে খুন করিয়েছি? কি করে? খুব বড় ভুল করছো অশ্মি। একটা সামান্য অবিশ্বাস থেকে সম্পর্কের দূরত্ব কি করে এতটা বেড়ে যায়? তুমি তো সবসময় আমার পাশে থেকেছো, সব বিপদে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে সাহায্য করেছো। তাহলে আজ কেন? যান ভেতরে যান। তুমি আমায় ভুল করছো, আবার সেই একই ভুল করলে। তুমি কি করে ভাবলে আমি খুন করিয়েছি? আমাকে তো তোমার থেকে ভালো আর কেউ চেনে না হচ্ছে। এর নাম ভালোবাসা? হ্যাঁ,
তোকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, কারণ নাহলে তুইও আমাকে তোর মায়ের মতন ছেড়ে চলে যাবি। তোকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। না, এটা যখন থেকে রাশিকে নিয়ে গেছে তখন থেকেই একইভাবে বসে আছে, কোথাও যাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। এভাবে আর কতক্ষণ চলবে বলো তো? কিছু তো একটা করতে হবে, বৌদিকে তো বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে। সেটা বর্দা ভাই ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। পরমা বৌদি, আমি জানি বর্দা ভাই একমাত্র তোমার কথা শুনবে। তুমি দেখো না একবার বলে। উজি উজি উজি, ওর খুব খিদে পেয়েছে, আমাদের কাছে দাও না, আমরা খাইয়ে দিই ওকে। বৌমনি, আমি খাইয়ে দেবো, আমি ম্যানেজ করে দেবো, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না, আমি খাইয়ে দেবো, আমি করে নেবো। ঠিক বর্দা ভাই, বলছি আমরা তো সবাই আছি, ওর কোনো অসুবিধা হবে না, আমাদেরকে দাও। ইয়া, আমাকে একটু একা ছেড়ে দেবে প্লিজ, আমি পুরো জিনিসটা সামলে নেবো, আমাকে একটু একা ছেড়ে দাও, আমি ওর থেকে দূরে যাবো না। আমাকে কিন্তু দেখো, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, এখন মন শক্ত করতে হবে, লয়ারের সাথে কথা বলতে হবে, রাশিকে ছাড়াতে হবে। এভাবে ভেঙে পড়ো না উচিত, প্লিজ। টিনা, হ্যাঁ আমি। কিন্তু তুই লকআপে কি করছিস? তুই তো জানতিস বাবা মারা যাওয়ার পর আমি দিদির কাছেই থাকতাম। হ্যাঁ, ভালোই ছিলাম, কিন্তু জামাইবাবুর নজরে পড়লাম। একদিন যখন দিদি তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেল, জামাইবাবু আমাকে একা পেয়ে একদম কাটবি। কিন্তু তুই এখানে কি করছিস? কি জানতে পেরেছো তুমি? বলো, কি জানতে পেরেছো? তুমি যবে থেকে আমাদের জীবনে এসেছো, আমাদের সাথে যত খারাপ হয়েছে তার পেছনে তুমি আছো। রাশি, অনেকক্ষণ ধরে সবাই তোমাকে প্রশ্ন করে যাচ্ছে যে সেই রাতে তুমি কোথায় ছিলে। তুমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না, তাহলে কি আমি ধরে নেবো যে অস্মি যেটা বলছে সেটাই? খাইয়ে যাবে। এই বাবা, সেই একই রকম। উজ্জ্বল, উজ্জ্বল, তুমি এরকম কেন করছো উজ্জ্বল? আরে আমি তো তোমাকে বলছি রাশির কিচ্ছু হবে না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তো আমাদের দেখতে হবে। চলো চলো চলো, ওকে ওদের কাছে দিয়ে চলো, আমরা থানায় যাই, একবার কি ব্যাপারটা দেখি কি হয়েছে। উজ্জ্বল, আমি কোথাও যাবো না ওকে ছেড়ে, আমি এখান থেকে দূরে কোথাও যাবো না। দেখছেন না ও কাঁদছে, আমি এখান থেকে কোথাও যাবো না। জানো তো রাশি,
রাশি বস্তির চেহারাটাই পাল্টে গেছে। অনেকেই আসে, অনেক রকম কথা বলে যায়, কিন্তু কাজের কাজ কেউ করে না। জানো তো, তোমার তৈরি করা সেই সেলাই স্কুলটা, আমরা কজন মিলে সেখানে সেলাই করে সংসার চালাতাম, কিন্তু সেটাও আর নেই, সব ভেঙে দিয়েছে। কিন্তু কেন? কেন আবার? আমরা তো সব ছোট ছোট মানুষ, আমাদের কথা কেউ ভাবে না। ওই বড় বড় লোকগুলো নাকি ওখানে সব পার্টি অফিস বানাবে, বড় বড় ফ্ল্যাটও ওরা তৈরি করবে বলেছে। কিন্তু এটা তো বেআইনি হবে। আইনকে মানে না রাশি, যার হাতে টাকা তারই তো সব ক্ষমতা। সত্যি, আমাদের দেশে তো শেরশাহ বাহাদুরের মতো মানুষের অভাব নেই। এতদিন ধরে আমি নিজের পরিবার, নিজের সন্তান সবার কথা ভেবে এসব দিকে তো মাথায় দিতে পারিনি। আমার তো একটা দায়িত্ব আছে। আমি তো ওদের কথা দিয়েছিলাম যে ওদের পাশে সব সময় থাকবো। যে কোনো কারণেই হোক আমি কিছুদিন এসবের থেকে অনেক দূরে চলে গেছিলাম ঠিকই, কিন্তু আর না। রাধা মাধব তো তাই চান, সেই জন্যই হয়তো সব বাঁধন নিজেই আলগা করে দিয়েছেন। তোমরা কেউ ভেঙে পড়বে না, আমি তো আছি। তোমাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তার জন্য তো নিজেকে নির্দোষ প্রমাণ করে আগে এখান থেকে বেরোতে হবে, তাই না রাশি? কি রাশি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে?